পাস কোথায় দিলেন, কাকে দিলেন? ঢাকা কোষাইতুলি ক্রীড়া চক্রের ফুটবলার রানা, রানা থেকে সামনের দিকে লফটেড এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় ম্যাচ পরিচালক একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এই যাত্রায়। একটা সেট পিসের নির্দেশনা, অটোবাইক সমিতি টুনিরহাট ফেভারিট তাদের। মানে কাছাকাছি জায়গা থেকে জার্সি নাম্বার 4 সৌরভ সেট পিসটি গ্রহণ করবার জন্য সামনের দিকে লফটেড করবার প্রত্যয় দেবীগঞ্জ দলটি, হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটি, চট্ট করে হালিম জার্সি নাম্বার 6 নিয়ে টুনিরহাট দলটির পক্ষে। পরবর্তীতে জার্সি নাম্বার 9 আলামিন লফটেড করবার প্রত্যয় সেখানে। পরবর্তীতে চমৎকার যোগান থেকে শেষ অবধি পর্যন্ত আংশিক ক্লিয়ার করেছে বলটি। সেখান থেকে আরো একবার ছোট্ট করে লফটেড দেবীগঞ্জ দলটি, হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটি, ছোট্ট করে ওয়াল আর এই পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়। পরবর্তীতে শাহিন মিড মাঠের তারকা ভমরা শেষ অবধি পর্যন্ত চমৎকার যোগান, আক্রমণ পাল্টা আক্রমণ। ছোট্ট করে ওয়াল থেকে এটা কাউন্টার অ্যাটাক দুই দল করে যাচ্ছে তারা। আলামিন সামনে থেকে লফটেড এক্সেলেন্ট যোগান, পরবর্তীতে সৌরভ, সৌরভ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, লফটেড করছেন সেখানে বল পাস থেকে দেবীগঞ্জ দলটি। আরো একবার সেবি ভাবছেন কাকে দেওয়া যায়, সামনের দিকে বল বাড়াবার প্রত্যয়, চমৎকার যোগান আর পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা। মিডমাঠ জোনে ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এই যাত্রায়। একটা ফাউলের বাঁশি বাজিয়েছেন প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুজিবুর রহমান হেলাল। প্রধান ম্যাচ পরিচালক হিসেবে মিস্টার মুজিবুর রহমান হেলাল, সহকারী হিসেবে দুই সীমান্তের অতন্ত্র প্রহরী, এক প্রান্তে মাসুম বিল্লাহ, আরেক প্রান্তে আশিকুর রহমান ওলি। ছোট করে ওয়াল, সেট পিস থেকে হেডার, নিয়ন্ত্রণে হালিম, হালিম ভাবছেন কাকে দেওয়া যায়। টুনিরহাট দলটির জন্য এক্সেলেন্ট যোগান আর পাশ থেকে সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রত্যয় আল আমিন। আলামিন ভাবছেন কাকে দেওয়া যায়, চমৎকার যোগান আর পাশ থেকে ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এই যাত্রায় প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুজিবুর রহমান হেলাল। আগেই বলেছি তার চোখকে ফাঁকি দেওয়া খুবই কষ্টকর, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। প্রচন্ড পরিমাণে মলা ঢেলা মাছ, সবুজ শাকসবজি, বিশুদ্ধ পানি তিনি কিন্তু নিয়মিত খান, যার কারণে তার চোখ কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ, বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। ছোট করে অর্জুন, অর্জুন থেকে জার্সি নাম্বার 26 নিয়ে অর্জুন লেফটের বারবার প্রত্যয়, ভালো একটা মৌকা, ভালো একটা মৌকা, কাজে কাজটি কিন্তু হয়নি। সেকেন্ড গোল পোস্টে সামান্যতম বাহিরে দিয়ে বলটা চলে যাবে কিন্তু সীমানার বাইরে। গোল কিকের নির্দেশনা, টুনিরহাট অটোবাইক সমিতি ফেভারিট তাদের। ছোট করে ওয়াল থেকে ঢাকা মাঠের তারকা ফুটবলার আলামিন, আলামিন থেকে ওয়াল বারাবার প্রত্যয়, ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন আরো একবার। সময় যত বাড়ছে, বেলা যত বাড়ছে, আস্তে আস্তে দর্শকদের উপস্থিতি কিন্তু বাড়ছে, যেটি বলবার অপেক্ষা রাখে না। একটা হাড্ডাহাড্ডি লড়াই আজকের ম্যাচকে কেন্দ্র করে। ছোট্ট করে জার্সি নাম্বার 11 সালাউদ্দিন রাখতে পারেন নাই তিনি, সালাউদ্দিন আরফান। পরবর্তীতে ছোট্ট করে হালিমের কথা বলছিলাম, টুনিরহাট দলটি এক্সেলেন্ট যোগান আর পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, সতীর্থ ফুটবলার মারফত মিড মাঠে এক্সেলেন্ট যোগান, সেই জায়গা থেকে নিয়ন্ত্রণে রেখেছে সেখানে অর্জন। আক্রমণ দেবীগঞ্জ দলটি শিপন, জার্সি নাম্বার 10 লেফট জোনটাকে ব্যবহার করে শিপন থেকে ছোট্ট করে ব্যাক পাস, পাসিং ফুটবল। পরবর্তী জার্সি নাম্বার 16 আর একবার সামনের দিকে ওয়াল লম্বা করে ভলি বানিয়েছেন সেখানে, উদ্দেশ্য জিমি কাটার, যার নামটা বলে থাকি আমরা। সে জায়গা থেকে ছোট্ট করে ওয়াল ডান প্রান্তটাকে ব্যবহার করে সৌরভ, জার্সি নাম্বার 4 নিয়ে বাধাপ্রাপ্ত সৌরভের মাধ্যমে আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক। আজকের সুন্দর আয়োজন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, যদিও এখন আমরা উপস্থিত হতে দেখিনি। জনাব আবুল হোসেন তবারক আলী হ্যাপি, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা মহোদয় আমাদের সাথে প্রধান অতিথির অনুপস্থিতি ক্রমে আসছে। যে কথায় পরে হালিম 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 বলছিলাম তার কথা, জার্সি নাম্বার 6 নিয়ে পরবর্তীতে অবশ্য লাভু, বাধাপ্রাপ্ত লাভুর মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম একটা কর্নারের নির্দেশনা, প্রথমবারের মতো কর্নার। টুনিরহাট অটোবাইক সমিতি ফেভারিট তাদের। জার্সি নাম্বার 6 নিয়ে হালিম, তিনি যাবেন কর্নার শটটি গ্রহণ করবার জন্য। কর্নার মানে কিন্তু হাফ চান্স, কর্নার মানে কিন্তু বিপদের গন্ধ। এই হাফ চান্সটাকে ফুল চান্সে বলে কাছাকাছি জায়গা থেকে হালিম, ছোট্ট
চট্ট করে ওয়াল থেকে। কাজে কাজটি কিন্তু হয় নাই। একটা হাড্ডাহাড্ডি লড়াই, যেটা বলতে গিয়ে থেমে গিয়েছি প্রধানমন্ত্রীর অনুপস্থিতি ক্রমে। আজকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি, অত্যন্ত জনপ্রিয় মানুষ, জনবান্ধব মানুষ, জননেতা জনাব হারুনুর রশিদ, সুযোগ্য চেয়ারম্যান, চিলাহাটি ইউনিয়ন পরিষদ সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিলাহাটি ইউনিয়ন শাখা, এবং পঞ্চগড় জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যিনি মান্যবর সভাপতি, অত্যন্ত অমায়িক প্রকৃতির মানুষ। আমরা তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের প্রত্যেকটা বিশেষ অতিথি মন্ডলী বৃন্দ। আমাদের সাথে যুক্ত থেকে আরো যারা খেলা উপভোগ করবেন, জনাব তৌকির আহমেদ তহিন, সম্মানিত সভাপতি চিলাহাটি ইউনিয়ন বিএনপি, উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন আমাদের তরুণ প্রজন্মের আইকন, অত্যন্ত প্রিয় মানুষ জনাব মুশফিকুর রহমান রাজু, সম্মানিত আহ্বায়ক দেবীগঞ্জ উপজেলা যুবদল। ম্যাচ পরিচালক, তার সিদ্ধান্তটাই আমরা চূড়ান্ত বলে গণ্য করব, তিনি কিন্তু খেলার মাঠের প্রধান বিচারক। আমরা ধন্যবাদ জানাই জনাব রকুনুজ্জামান সুমন, সম্মানিত সদস্য সচিব দেবীগঞ্জ উপজেলা যুবদল, জনাব দিলার রাজীব, সম্মানিত যুগ্ম আহ্বায়ক দেবীগঞ্জ উপজেলা যুবদল, জনাব আনসারুল ইসলাম শিলু, সম্মানিত সহসভাপতি চিলাহাটি ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সহসভাপতি চিলাহাটি ইউনিয়ন বিএনপি, জনাব গোলাম মোস্তফা স্বাধীন, সহসভাপতি চিলাহাটি ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই জনাব লেবু খান, সহসভাপতি চিলাহাটি ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই জনাব বাবুল হক মাস্টার, সম্মানিত সহ সাধারণ সম্পাদক চিলাহাটি ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই আমাদের সাথে জনাব মোস্তফা, সম্মানিত সহ সাধারণ সম্পাদক চিলাহাটি ইউনিয়ন বিএনপি, জনাব জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক চিলাহাটি ইউনিয়ন বিএনপি, জনাব হুমায়ুন শেখ, দপ্তর সম্পাদক চিলাহাটি ইউনিয়ন বিএনপি, জনাব হুমায়ুন কবির, অর্থ সম্পাদক চিলাহাটি ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই জনাব গালিব হোসেন মিঠু, সম্মানিত সদস্য সচিব চিলাহাটি ইউনিয়ন যুবদল, জনাব আনোয়ার হোসেন বুলেট, সম্মানিত যুগ্ম আহ্বায়ক চিলাহাটি ইউনিয়ন যুবদল। ধন্যবাদ জানাই জনাব অলিউল ইসলাম লিটন, সম্মানিত যুগ্ম আহ্বায়ক দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মুস্তাফিজুর রহমান সম্রাট, সম্মানিত সদস্য দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। ধন্যবাদ জানাই জনাব লিয়াকত আলী খোকন, সদস্য সচিব কৃষক দল চিলাহাটি ইউনিয়ন। ধন্যবাদ জানাই আমাদের সাথে আরো যিনারা উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন, জনাব বেলাল হোসেন, আহ্বায়ক চিলাহাটি ইউনিয়ন ছাত্র দল, জনাব জুন্নুন ইসলাম, সম্মানিত সদস্য সচিব চিলাহাটি ইউনিয়ন ছাত্র দল, জনাব আকবর আলী, সম্মানিত সাধারণ সম্পাদক 1 নং ওয়ার্ড বিএনপি। ধন্যবাদ জানাই আমাদের সাথে আরো যিনারা খেলা উপভোগ করছেন, জনাব সাইদুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক 1 নং ওয়ার্ড বিএনপি। ধন্যবাদ জানাই জনাব আলম ইসলাম, সম্মানিত সভাপতি যুবদল 2 নং ওয়ার্ড। ধন্যবাদ জানাই জনাব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক যুবদল 2 নং ওয়ার্ড। আমাদের সাথে সভাপতিত্ব করছেন আজকের এই সুন্দর আয়োজন জনাব রুস্তম আলী, সম্মানিত সভাপতি 1 নং ওয়ার্ড বিএনপি। উপস্থিত থেকে আরো খেলা উপভোগ করছেন সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রিকসোনা আক্তার, পার্শ্ববর্তী ইউনিয়ন চাকলাহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নাজির হোসেন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা। পুরো আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুর রহিম বেলাল, যুগ্ম আহ্বায়ক দেবীগঞ্জ উপজেলা যুবদল, যুগ্ম সাধারণ সম্পাদক চিলাহাটি ইউনিয়ন বিএনপি সহ গুণীজন সুধীজন, খেলার মাঠের নিবেদিত প্রাণ প্রত্যেকের প্রতি শুভকামনা। আচ্ছা, যে কথা পরে মিড মাঠে আজবাকবার সে 50 নাম্বার 10 নিয়ে লেফট জোনটাকে ব্যবহার করে আর পাস ম্যাচ পরিচালক মিস্টার মুজিবুর রহমান হেলাল তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এই যাত্রায়। ছোট্ট করে ওয়াল নাজমুল, মিড মাঠে এক্সেলেন্ট যোগান, আড়ি পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় দেবীগঞ্জ হিমালয় একাডেমি দলটি। ছোট্ট করে ওয়াল সতীর্থ ফুটবলার মারফত, আড়ি পাশ থেকে এক্সেলেন্ট যোগান ইমরুল, এমন থেকে সামনের দিকে ডিফ্লেকশন, ভুল পাস, কোথায় দিলেন আর কাকে দিলেন। ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন আরো একবার একটা থ্রোয়ারের নির্দেশনা। আমাদের দুইজন চৌকস গোল জাসবেন, মশিউর রহমান জুয়েল মাঠের পূর্ব প্রান্তে, মাঠের পশ্চিম প্রান্তে সাইফুল ইসলাম সাইদ, তারা গোল জাসমেন হিসেবে গোলগুলিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করছেন। তারা এক্সেলেন্ট যোগান দেবীগঞ্জের সীমানায়, আর এই পাশ থেকে লম্বা লফটের বারবার পথটা ইনসাইড আউটসাইড ডস করে ক্ষেপ্র গতিতে তাপস সামনের দিকে বল বাড়িয়েছেন, গোল পাশ থেকে রানা প্লে করেছেন, পরবর্তীতে শাহিন, শাহিন থেকে মারব আক্রমণ বার পথ টনের হাট দলটি লক করেছিলেন সেখানে মাটি কামড়ানো শট, বিপদ কিন্তু ঘটনায় পরবর্তীতে সেবি রাখতে পারেননি সেখানে।
শেষ অবধি পর্যন্ত পাশে রেখা অতিক্রম করে বল চলে যাবে সীমানার বাহিরে। আমরা ধন্যবাদ জানাই সাজিদুল মমিন মনির, টুনিরহাট দলের কর্মকর্তা, এবং পাশাপাশি আরো কর্মকর্তা হিসেবে রুমেল ভাইকে ধন্যবাদ জানাই। তারা টুনিরহাট থেকে এসেছেন, এবং দেবীগঞ্জ দলের কর্মকর্তা সাদ্দাম হোসেন পাটোয়ারি থেকে শুরু করে আরো যিনারা রয়েছেন হিমালয় একাডেমি দেবীগঞ্জ, তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা। গোল শূন্য অবস্থা দুইটা দল, এবং অনেকগুলি স্পোর্টস চ্যানেল খেলাটাকে লাইভ কভারেজ করছে। এমডি রুবেল ভাই, তার প্ল্যাটফর্ম থেকেও এই খেলাটাকে লাইভ কভারেজ করা হচ্ছে, তাকেও ধন্যবাদ জানাই। এটা কর্নার নির্দেশনা বলে কাছাকাছি জায়গা থেকে জার্সি নাম্বার 6 হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটির পক্ষে। স্যার একটু হাঁটেন, স্যার একটু হাঁটেন, স্যার একটু হাঁটেন। কষ্ট বারবার প্রত্যয়, ও এজাজ চাই শিমুল, একেবারে ত্রাণকর্তার ভূমিকায় তিনি। চট্টগ্রামে বিপদ এখনো কাটে নাই। হিমালয় একাডেমি দেবীগঞ্জের পক্ষে তাপস সুপারম্যানের মতো করে মারুফ কেড়ে নিচ্ছে ক্ষিপ্র গতিতে। মারুফ 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 লাভ কভার প্রত্যয়, জার্সি নাম্বার 10 মারুফ ফিক্স করেছেন বলটাকে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, অফ। এজাজ চাই আলামিনের কথা বলছিলাম আমরা, পরবর্তীতে হালিম। আজকে যেন হালিম পুরো মাঠটা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রাথমিক অবস্থায় আলামিন ভাবে বলটাকে মেরেছিলেন, গোলরক্ষক আংশিক ভাবে ক্লিয়ার করে ফেলে। পরবর্তীতে হালিম, এই হালিম এত গোল করেন তাকে প্রতিপক্ষের দর্শকরা বলে জালিম, নামটা তার কিন্তু হালিম। নীলফামারী জেলা দলের এই ফুটবলারটি হালিম। গোল শূন্য অবস্থা দুইটা দল। একটা জায়গায় পেট্রোল ঢেলে দিয়ে ওই জায়গায় দিয়াশালের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে যেমন দাউ দাউ করে আগুন জ্বলে, আজকে দুই দলের মনে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। দেবীগঞ্জ নাকি টুনিরহাট, কোন দল কাকে হারাবে? এটা প্রাণপণ লড়াই চট্টগ্রামের জোয়ারের জন্য। চট্টগ্রাম মারুফ ঢাকা মাঠের তারকা ফুটবলার, বল পাস থেকে কেড়ে নিয়েছে দেবীগঞ্জ জার্সি নাম্বার 10 শিপন। শিপন থেকে বল বারাবার প্রত্যয় জিমি, জিমি থেকে এক্সেলেন্ট যোগান, আর এই পাস থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় জার্সি নাম্বার 6 বিজয়। বিজয় থেকে লফটেড বারাবার প্রত্যয়, চমৎকার অপরচুনিটি, ডান প্রান্তটাকে ব্যবহার করে উদ্দেশ্য লাভ। সতীর্থ ফুটবল মারফত ডান প্রান্তটাকে ব্যবহার করে পরবর্তীতে তাপস। হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটি এক্সেলেন্ট যোগান, আর এই পাস থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় লফটেড বারাবার প্রচেষ্টা ইমরুল। দূরপাল্লার একটা ঝড়ো শট ছিল ইমরুল, কাজে কাজটি কিন্তু হয় নাই। গোলন অতিক্রম করে পার্শ্ব রেখা অতিক্রম বাইরে থেকে গোল কিকের নির্দেশনা। টুনিরহাট অটোবাইক সমিতি 0, হিমালয় একাডেমি দেবীগঞ্জ 0। আমাদের আব্দুর রহিম বেলাল এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, যিনি অত্যন্ত অমায়িক প্রকৃতির মানুষ, এই আয়োজনগুলিকে চমৎকার আয়োজনে রূপদান দেওয়ার জন্য কাজ করছেন তিনি। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহসভাপতি চিলাহাটি ইউনিয়ন বিএনপি সহ অগণিত ক্রীড়া ব্যক্তিত্ব মঞ্চে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। প্রত্যেকের প্রতি শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। একটা সেট পিসের নির্দেশনা, যারা মাঠে পানির দায়িত্ব পালন করছেন পানি মন্ত্রীকে। পানি নিয়ে দৌড়ে যাচ্ছেন তিনি, এবং মাঠের মধ্যে সৌরভ, যাকে অনেকে মাটি কাটা সৌরভ বলে, আঘাতপ্রাপ্ত, খানিকটা আঘাতপ্রাপ্ত তিনি। তার আঘাত খুব বেশি গুরুতর হবে না। জার্সি নাম্বার 4 নিয়ে কিন্তু খেলছেন বদা দলের এই চমৎকার ফুটবলারটি আজকে খেলছেন কিন্তু টুনিরহাট দলটির পক্ষে। ছোট্ট করে বল বারাবার প্রত্যয় নিয়ে একজন খেলোয়াড় যখন আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে থাকে, ম্যাচ পরিচালক ফেয়ার প্লের বাঁশি বাজিয়ে খেলাটাকে সাময়িকভাবে বন্ধ করে দেন, স্টপ করে দেন, সেটাই কিন্তু করেছেন বুদ্ধিমান ম্যাচ পরিচালক।
এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমান হেলাল, এই এলাকার কৃতি সন্তান। তিনি একচুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলা চালাতে যাই। আমি দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা ঝাড়বাড়ির মানুষ। আপনাদের দোয়া আশীর্বাদে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এই দুই বিভাগের 16টা জেলা, পাশাপাশি এই তো গত মাসে ঢাকাতে গিয়েছিলাম ধারা বর্ণনা করবার জন্য। ঢাকার ধামরাই উপজেলাতে গিয়েছিলাম। সামনের মাসে জানুয়ারিতে সিরাজগঞ্জে যাবার কথা রয়েছে ধারা বর্ণনা করবার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার মাইক্রোফোনে কথা বলছি, আর যেন বেশি বেশি জায়গায় এজ এ খেলার মাঠে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে যেতে পারি। ছোট্ট করে ওয়াল, আর এই পাশ থেকে সেবি ওয়াল বাড়িয়েছেন, সেখানে শিমল লম্বা করে লফটেড হেডার সেবি, সে জায়গা থেকে টুনিরহাট দলটি আক্রমণ বার পত্তনে যাচ্ছে নাম্বার 10 মারুফ 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 লফটেড বারবার পত্তনে ক্রসটা করবার প্রত্যয় মারুফ, বলছিলাম তার কথা। সে জায়গা থেকে ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। পাশে রেখা অতিক্রম করে বলটা চলে গেছে কিন্তু সীমানার বাহিরে। গোলকিকের নির্দেশনা। শক্তিশালী দল হিমালয় একাডেমি দেবীগঞ্জ, ফেভারিট তাদের। নামাকার লাপটেট বাড়িয়েছেন, সেখানে এক্সেলেন্ট যোগান। আর এই পাশ থেকে ইমরুল, ইমরুল থেকে সতীর্থ ফুটবলার মারফত সেবি ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। পাশে রেখে অতিক্রম করে বলটা চলে যাবে আরো একবার সীমানার বাহিরে। যারা চেয়ারে বসেছেন, আমাদের আয়োজক কমিটিকে একটু সহযোগিতা করবেন আপনার জায়গা থেকে। চেয়ারের মূল্যটাও মাত্র 20 টাকা। সেটা বিভিন্ন মাঠে কিন্তু দেখেছি আমি, যে 100 টাকা দিয়েও চেয়ার পাচ্ছেন। বলতে বলতে ওয়াও, একটা মাঠে কামড়ানোর শট ছিল। জার্সি নাম্বার 11 নিয়ে সালাউদ্দিন আরফান, তবে কাজে কাজটি কিন্তু হয় নাই। জার্সি নাম্বার 8 তাপস, ছোট্ট করে ওয়াল ইমরুল, ইমরুল থেকে জিমি, জিমি ভাবছেন কাকে দেওয়া যায়। সামনের দিকে ওয়াল বারাবার প্রত্যয়, ছোট্ট করে ওয়াল বারাবার প্রত্যয়। আরো একবার শাওন, শাওন থেকে লাবু, চমৎকার যোগান থেকে লাবু, লাবু থেকে শাওন, চমৎকার ডিফ্লেকশন। আর এই পাশ থেকে সামনের দিকে ভলি বাড়িয়েছেন সেখানে হিমালয় একাডেমি, পরবর্তীতে সৌরভ, টুনিহাট দলটির পক্ষে সৌরভ, সৌরভ থেকে এক্সেলেন্ট যোগান, বাম প্রান্ত থেকে ব্যবহার করে আড়াআড়ি পাস, নিয়ন্ত্রণের একবার প্রত্যেক চমৎকার যোগান থেকে আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। লাবু, লাবু থেকে সতীর্থ ফুটবলার মারফত চমৎকার যোগান, বল পাস থেকে পরবর্তীতে রানা, ঢাকা মাঠের তারকা ফুটবলার রানা, রানা থেকে সবুজ, জার্সি নাম্বার 8 নিয়ে পরবর্তীতে সৌরভ, জার্সি নাম্বার 4 মাটি কাটা সৌরভ যাকে বলি আমরা। লেফট উইং জোনটাকে ব্যবহার করে উদ্দেশ্য জার্সি নাম্বার 10 মারুফ, মারুফ, বলছিলাম মারুফের কথা। ঠাকুরগাঁয়ের যুবরাজ মারুফ, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের তারকা ফুটবলার মারুফ, একের পর এক ফিনিশিং টাচ। ছোট করে ওয়াল থেকে সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রত্যয় শিপন, শিপন ভাবছেন কাকে দেওয়া যায়। ইনসাইড আউটসাইড ডস থেকে সুপারম্যানের মতো করে অর্জন, জার্সি নাম্বার 26 পরবর্তীতে ইমরুল, ইমরুল থেকে তাপস, এক্সেলেন্ট যোগান তাপস, তাপস থেকে সামনের দিকে বিজয়, বিজয় ভাবছেন কাকে দেওয়া যায়। পরবর্তীতে জিমি, জিমি কাটারজাত পুরো নাম, আমরা এভাবেই তাকে কিন্তু বলি, তার ভালো নামটা কিন্তু রাবিবুজ জিমি, তবে খেলার মাঠে তাকে আমরা জিমি কাটার বলি। দুর্দান্ত একজন ফুটবলার এবং হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট ছিলেন কিন্তু এই জিমি। ওয়ান মোর টাইম, জিমির কথা বলছিলাম আমরা। পরবর্তীতে তাপস, শট, দূরপাল্লা ঝোড়ো শট ছিল, বিপদ কিন্তু ঘটে নাই। ফার্স্ট গোল পরে সামান্যতম বাহিরে দিয়ে বলটা চলে যাবে কিন্তু সীমানার বাহিরে। গোলকিকের নির্দেশনা, সেখানে শক্তিশালী দল, এক্স্যাক্টলি সেখানে। ছোট করে ওয়াল থেকে আর এই পাস হালিম, জার্সি নাম্বার 6 নিয়ে হালিম, হালিম থেকে লাফটেড বারবার প্রত্যয়নে চমৎকার যোগান। আর এই পাস থেকে মাটি কামড়ানোর শট ছিল, সরাসরি চৌকশ গোলরক্ষক রুবেল, একেবারে বিশ্বস্ত গ্লাভসে তার হাতে। বিপদ কিন্তু ঘটে, তবে পুরো মাঠ কিন্তু হালিম দুর্দান্ত খেলে বেড়াচ্ছেন এই খেলোয়াড়টি, যারা টুনিরহাট থেকে এসছেন। আমি জানি যে টুনিরহাটের অগণিত দর্শক, কর্মকর্তা, কলা কৌশলী, তারা কিন্তু ছুটে এসছেন। সেটা করে আলামিন, আলামিন থেকে এক্সেলেন্ট যোগান। আর এই পাশ থেকে নিয়ন্ত্রণের একবার প্রত্যয়, লেফট উইং জোনটাকে ব্যবহার করে সালাউদ্দিন, সালাউদ্দিন আরফান যার পুরো নাম, সামনে থেকে লাভকাবার প্রত্যয় সুপারম্যানের মতো করে লাবু কেড়ে নিয়েছেন বলটা। সে জায়গা থেকে লাভকাবার প্রত্যয় নিজের সীমানা থেকে শেষ অবধি পর্যন্ত পাশে রেখে অতিক্রম করে বলটা চলে যাবে আরো একবার সীমানার বাহিরে। সেটা করে ওয়াল থেকে
চমৎকার যোগান, আড়ি পাশ থেকে আংশিক হেডার, আর একবার নাজমুল জার্সি নাম্বার 2 সামনের দিকে লাভ করেছেন, সেখানে এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় মারব, বল পাস থেকে সেবে, হিমালয় একাডেমি দেবীগঞ্জ, পরবর্তীতে শিপন, ইনসাইড আউটসাইড ডস করে ক্ষেপ্র গতিতে সুপারম্যানের মতো করে তীর্ণ হয়েছে বলটা। উত্তর দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থেকে জার্সি নাম্বার 8 সবুজ বেশিক্ষণ রাখতে পারেন নাই, সুপারম্যানের মতো করে হিমালয় একাডেমি দেবীগঞ্জ তাপস, এন্ড ফ্রম দ্য টাইমিং থেকে অর্জুন ভাবছেন কাকে দেওয়া যায়, সামনের দিকে স্কোয়ার পাস, ভালো একটা জায়গা থেকে বিজয় সে জায়গা থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, পেনাল্টির সামনে ঘোরাঘড়ি, সে জায়গা থেকে লাভটেট করেছেন, সেখানে কাউন্টার করবার প্রত্যয় হিসেবে বল পাস থেকে মারুফ, জার্সি নাম্বার 10 মারুফ ভাবছেন কাকে দেওয়া যায়, ইনসাইড আউটসাইড ডস করে সামনের দিকে লাভ করেছেন হালিম, জার্সি নাম্বার 6 হালিম ক্রসটা বারবার প্রত্যয় মারুফ এবং হালিম এবং মারুফ ফিনিশিং টাচটা ভালো রাখতে পারলেন না, ব্যালেন্সটাকে রাখতে পারেন না, পড়ে গিয়েছিলেন তিনি। গোলকিকের নির্দেশনা আসবে যাত্রায়, প্রচুর পরিমাণে দর্শক আজকে ম্যাচকে কেন্দ্র করে জিটি বলবার অপেক্ষা রাখেন, এবং আমাদের সাউন্ড সিস্টেম, আমাদের সুজন সাউন্ড সিস্টেম গুণে মানে বাজারে সেরা সাউন্ড কোয়ালিটি। আমি বলবো যে পঞ্চগড়ে যতগুলি সাউন্ড সার্ভিস রয়েছে, সেই সাউন্ড সার্ভিসের মধ্যে সেরা সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এই সুজন সাউন্ড সিস্টেম। ধন্যবাদ জানাই আমরা সুজন সাউন্ড সিস্টেমকে। আপনারা যে কোনো অনুষ্ঠান পরিচালনার সাথে কিন্তু সুজন সাউন্ড সিস্টেমের সাথে কমিউনিকেট করবেন। একটা সেট পিসের নির্দেশনা বলে কাছাকাছি জায়গা থেকে শিপন, সামনের দিকে লফটেড, সেখানে রানা টল ফিগার ম্যান, পরবর্তীতে সৌরভ, পরবর্তীতে সতীর্থ ফুটবল মারফত আলামিন, ঢাকা মাঠের তারকা ফুটবল রানিং চমৎকার ফুটবল খেলে থাকেন তিনি, সে জায়গা থেকে সালাউদ্দিন বলছিলাম তার কথা, পরবর্তীতে চৌকুশ করে যখন ওই প্রান্তে থাকা রুবেল আর শিপন, সামনের দিকে লব করেছেন, সেখানে এক্সেলেন্ট যোগান, আড়ি পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা সবুজ ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে নিয়ে যাচ্ছে মিস্টার মুজিবুর রহমান হেলাল। একটা চমৎকার সেট পিসের নির্দেশনা, চেষ্টা করে মারো, ও মাই গড, যারা টুনির হাটের সাপোর্টার, মারুফের কথা বলছিলাম, আমাদের ম্যাচ পরিচালকের সিদ্ধান্তটা কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। তিনি মাঠের বিচারক, তিনি মাঠের প্রধান বিচারক, তার সিদ্ধান্তটা কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। তিনি মাঠের প্রধান বিচারক। আমাদের ম্যাচ পরিচালক তিনি অত্যন্ত বিজ্ঞ, অত্যন্ত ভালো, আমরা জানি তার কথা, তার সিদ্ধান্তটাকে আমরা চূড়ান্ত বলে গণ্য করব, তার সিদ্ধান্তকে আমরা চূড়ান্ত বলে গণ্য করব। আমরা ম্যাচ পরিচালকের সিদ্ধান্তটা আমরা চূড়ান্ত বলে গণ্য করব। মিস্টার মুজিবুর রহমান হেলাল এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার, তার কথা জানি আমরা, এবং বাংলাদেশ সেনাবাহিনী দল, এ দলের অনেক খেলোয়াড়দের খেলা তিনি সুন্দর সুচারুরূপে পরিচালনা করেছেন। ফুটবল সম্বন্ধে ভালো জানেন, ভালো বোঝেন, ফুটবল ম্যাচগুলিকে নিয়ে রিসার্চ করেন তিনি। যাই হোক, সাময়িকভাবে খেলাটা স্টপ থাকবার পর আবার শুরু হয়েছে ম্যাচের গতিপথ। চট্টগ্রাম ওয়াল থেকে ওয়ান মোর টাইম এক্সেলেন্ট যোগান, আড়ি পাশ থেকে টুনিরহাট অটোবাইক সমিতি এক্সেলেন্ট যোগান, আড়ি পাশ থেকে ইমরুল মিড মাঠ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, ছোট্ট করে বিজয়, সামনের থেকে বল বাড়াবার প্রত্যয় তাপস থেকে সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রচেষ্টা। ম্যাচ পরিচালক লম্বাবাসী সংকেতের মাধ্যমে, বেলাল ভাই আমরা অতিরিক্ত দর্শকদেরকে যেতে দেব না, দুই দলের কর্মকর্তা ব্যতীত, দুই দলের কর্মকর্তা ব্যতীত আমরা একটা দর্শক কেউ মাঠের মধ্যে যাব না। দুই দলের কর্মকর্তা ব্যতীত একটা দর্শক কেউ মাঠের মধ্যে যাব না।
নিয়মই আছে, যদি ফাউল হয় আমরা তো সব বলতে সব দোষ রাব্বির। আমরা দেখছি খেলাটা ও আমার কোলে বসে দাঁড়াও। যাচ্ছে মিডিলও আসতেছে ভালো। আচ্ছা, মাঠে অতিরিক্ত একটা দর্শককেও থাকবো না আমরা। বৃহস্পতিবার মাঠে মোটরসাইকেল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ কোয়ার্টার ফাইনাল ফুটবল একাডেমি সিদ্দিক নাকি পূর্বাশা ফুটবল একাডেমি বুঝতে পারছি যেটা মালিক। হ্যাঁ ঠিক আছে, এটা তো বৃহস্পতিবার। আচ্ছা, এফেকে একটু বলে দেই যে আমাদের চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে সুজুকি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2024-25 আয়োজন এবং আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে ওয়ান স্টার বোদা ফুটবল একাডেমি সিদ্দিক বাহিনী তারা খেলবে পূর্বাশা ফুটবল একাডেমি নীলফামারীর সঙ্গে। আগামী বৃহস্পতিবার চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে সুজুকি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমাদের বিমান ভাই সে আয়োজনের অন্যতম একজন সফল আয়োজক। বহুবার সেই মাঠে গিয়েছি ধারা বর্ণনা করবার জন্য, আসলে প্রত্যেকদিন সময় পাই না, যেহেতু প্রত্যেকদিন 2-3টা মাঠে প্রোগ্রাম থাকে। আমি তো একটা মানুষ, একটা মাঠেই যেতে হবে, যে মাঠটাকে ভালো লাগে বেশি, যাদের আতিথেয়তা বেশি পাই তাদের মাঠে কিন্তু ছুটে যাই। সকলের আতিথেয়তা সমানভাবে কিন্তু পাই বিভিন্ন মাঠগুলিতে, যেটি বলবার অপেক্ষা রাখে না। যাই হোক, জার্সি নাম্বার 10 শিপনের পরিবর্তে জার্সি নাম্বার 9 হুসাইন তিনি কিন্তু মাঠে যুক্ত হবেন হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটির পক্ষে। এবং আরো একবার ধন্যবাদ জানাই জে টিভি, পঞ্চগড় আপডেট নিউজ, মঞ্জুরুল অফিসিয়াল, ভিআইপি, এমডি রুবেল ভাই, তারা তাদের প্ল্যাটফর্মগুলির মাধ্যমে আজকের খেলাটাকে লাইভ কভারেজ করছে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আমাদের নুরুজ্জামান মানিক ভাই, তিনিও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজগুলি করেন।
প্রত্যেকের জায়গা থেকে স্বাগত জানিয়ে আমরা তাদের সবাইকে। বলতে বলতে ম্যাচ পরিচালকের কিক আপের বাঁশির সুরের মাধ্যমে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা। বলতে বলতে চর্চা করে অর্জুন, অর্জুন ঘড়ি কাটা যখন বলছে 4:49 সেকেন্ড হাফের খেলা, ম্যাচ পরিচালক মিস্টার মুজিবুর রহমান হেলাল শুরু করেছেন তিনি। লম্বা করে ভলি করেছেন গোলরক্ষক, ওই প্রান্তে থাকা শান্ত ঢাকা মাঠের তারকা গোলরক্ষক তিনি। সেটা করে সেবি হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটির পক্ষে আড়ি পাশ থেকে যাচ্ছে নাম্বার 10 মারুক, ঢাকা মাঠের তারকা ফুটবলার। আড়ি পাশ থেকে চমকের যোগান থেকে সবুজ, সবুজ থেকে এক্সেলেন্ট যোগান হালিম, হালিম থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়। পরবর্তীতে রানা, রানা ভাবছেন কাকে দেওয়া যায়, সামনে থেকে লফটেড আলামিন, আলামিন থেকে রানা, চমৎকার যোগান থেকে লফটেড, এক্সেলেন্ট যোগান থেকে আড়াড়ি পাস, এক্সেলেন্ট যোগান থেকে নিয়ন্ত্রণে চৌকুশ লোক ওই পন্থে থাকা সরাসরি রিবেল তার কবজায় লম্বা করে ভালি করবার জন্য বলতে বাড়িয়েছেন সেখানে তাপস। হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটির পক্ষে অধ্যক্ষ জিমি কাটার, আর এই পাশ থেকে লাভকাবা প্রত্যয়নে এক্সেলেন্ট যোগান যাচ্ছে নাম্বার 11 জিমি। পরবর্তীতে বিজয় এন্ড ফ্রম দ্য টাইমিং থেকে বিজয় লাভটেড বারবার প্রত্যয়। পরবর্তীতে এমরুল থেকে বিজয়, চমৎকার বন্ডিং, চমৎকার কেমিস্ট্রি জিমি কাটার, চট্টগ্রাম লাভ বারবার পেনাল্টি এরিয়ার মধ্যে ভালো একটা মৌকা। পরবর্তীতে তাপস থেকে এক্সেলেন্ট যোগান, আংশিক প্রতিহত হয়ে যায় বল, বিপদ কিন্তু ঘটে নাই। পরবর্তীতে নাজমুল থেকে আংশিক ক্লিয়ার করেছেন, সেখানে কাউন্টার অ্যাটাক করবার প্রত্যয় নিয়ে অধ্যক্ষ মানব যাচ্ছে নাম্বার 10 মানব থেকে আড়াড়ি পাস, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়। পরবর্তীতে আপন থেকে কিন্তু বাধা প্রাপ্ত হয়ে যায়। গোল শূন্য অবস্থা, দুইটা দল, ফলাফলটা 0-0। গোল নামক যে সোনার হরিণ সেটি দেখা কিন্তু কোন দল পায় নাই। একটা হাড্ডাহাড্ডি লড়াই আজকের ম্যাচকে কেন্দ্র করে। নাম্বার 4 নিয়ে সেবি হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটির পক্ষে মাঠে ভিতর সাবস্টিটিউশন। আমাদের এখানে আমরা কিন্তু যে কথাটা আগে বলেছিলাম, খেলোয়াড়ের যখন পরিবর্তন হবে অবশ্যই আমাদের সহকারী ম্যাচ পরিচালক আছে এবং আমাদের অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্টও কাজ করছি। আমাদেরকেও আমাদের ম্যাচ পরিচালক তার সিদ্ধান্তটা আমরা চূড়ান্ত বলে গণ্য করব। তিনি যেহেতু খেলার মাঠের প্রধান বিচারক, অত্যন্ত একজন বিজ্ঞ ম্যাচ পরিচালক তিনি। এবং আমরা জানি যে টুর্নিরহাটের খেলোয়াড়রা কতটা ভালো, টুর্নিরহাটের খেলোয়াড়রা কতটা জেন্টেল আমরা জানি। অনেক কর্মকর্তা মমিন ভাই থেকে শুরু করে আমাদের রুমেল ভাই তারাও রয়েছেন এবং তাদের নেতৃত্বে টুর্নিরহাট থেকে যারা এসছেন আমরা অবশ্যই জানি যে তারা কতটা ভালো। এবং টুর্নিরহাটের পাশেই চাকলাহাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে টুর্নিরহাট দলটি এসছে, নাজির হোসেন ভাই, তারা জানি যে কতটা ভালো তারা। অবশ্যই খেলোয়াড়রা ক্রিয়েটিভনেসের পরিচয় দেব, সৃজনশীলতার পরিচয় দেব। এবং রেফারি মাঠের মধ্যে ম্যাচ পরিচালক যাদেরকে বলি আমরা, ম্যাচ পরিচালক স্যার, দুই দলের 11-22 জন খেলোয়াড়কে মানে ভুলটা কি আমরা আগে আগে খারাপ কেবল নেটওয়ার্ক। হ্যাঁ আমার ভাই করিবেন জি অবশ্যই। আমিও বারবার বলছি দুই তিনবার বলা হয়েছে দুই তিনবার। যাই হোক
এবং যে ঘোষণা কিন্তু বারবার করে দিয়েছি আমরা, যে যখন কোনো খেলোয়াড় সাবস্টিটিউশন বা পরিবর্তন করা হবে, অবশ্যই আমাদের এখানে মাইক্রোফোনে আমি কথা বলছি, মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার, আমার সহকারী ম্যাচ পরিচালক স্যার রয়েছেন, আমাদের মাধ্যমে খেলোয়াড়দেরকে পরিবর্তন করা হবে চট্টগ্রাম ওয়াল থেকে। এবং আরব কেবল নেটওয়ার্ক প্রোপাইটার আলিম আল রাজি বাপ্পি, ভালোগঞ্জ বাজারের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আরব কেবল নেটওয়ার্ক, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের ম্যাচে যিনি হবেন সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ, তার জন্য কিন্তু খেলা শেষে রয়েছে পুরস্কার। চট্টগ্রাম হালিম থেকে ব্যাক পাস সৌরভ, জার্সি নাম্বার 4 সামনের দিকে মাটি কামড়ানোর শট, আড়ি পাস থেকে বল পাস থেকে মিড মাঠ থেকে সামনের দিকে লফটেড বাড়িয়েছেন ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং, এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, ছোট্ট করে ওয়াল থেকে লাবো থেকে জিমি কাটার, সামনের দিকে ইমরুল, হিমালয় একাডেমি দেবীগঞ্জ, চমৎকার যোগান থেকে অর্জুন থেকে আড়াড়ি পাস, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। ছোট্ট করে ওয়াল আর পাশ থেকে ছোট্ট করে ওয়াল থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, হেডার থেকে ভালো একটা মৌকা, চমৎকার একটা অপরচুনিটি, ছোট্ট করে ক্লিয়ার করেছে নাজমুল, জার্সি নাম্বার 2 পরবর্তীতে ইমরুল, মিড মাঠে এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, পরবর্তীতে তাপস থেকে ইমরুল, চমৎকার একটা বন্ডিং, লম্বা করে দূরপাল্লার শটটা নিয়েছিলেন, বিপদ কিন্তু ঘটে নাই। ওই প্রান্তে থাকা শান্ত একেবারে সরাসরি তার কবজায়, লম্বা করে ভলি করেছেন সেখানে টনিরহাট অটোবাইক সমিতি দলটি, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয়, এক্সেলেন্ট যোগান, আড়ি পাশ থেকে আলামিন, ঢাকা মাঠের তারকা ফুটবলার, পরবর্তীতে হালিম, জার্সি নাম্বার 6 নিয়ে হালিম, নীলফামারী জেলা দলের এই ফুটবলার। আমরা ধন্যবাদ জানাই জনাব মনসুর আলী, সম্মানিত ইউপি সদস্য 1 নং ওয়ার্ড, এবং সম্মানিত আশরাফুল ইসলাম ইউপি সদস্য 2 নং ওয়ার্ড, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এই আয়োজনের পক্ষ থেকে। বখতিয়ার রহমান ইমন, সম্মানিত ইউপি সদস্য 9 নং ওয়ার্ড সহ প্রত্যেকের প্রতি শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। সেকেন্ড হাফে আমরা সম্রাট ভাই, এখন থেকে আমরা আয়োজক কমিটি যারা সংশ্লিষ্ট ছড়িয়ে ছিটে দিই, যদি নির্ধারিত সময় কোনো পক্ষ আর গোল করতে না পারে, ফুটবলের সেই অস্ত্র যদি টাই ব্রেকার, সেটা অনুষ্ঠিত হবে। আর টাই ব্রেকার হলে একটা দর্শক যেন কেউ মাঠের মধ্যে না যায়, যদি গোল না হয় সেক্ষেত্রে টাই ব্রেকার হবে, এবং টাই ব্রেকার হলে একটা দর্শক কেউ মাঠের মধ্যে যাব না আমরা। দুইটা দল একটা চমৎকার ফুটবল ম্যাচ তাদের কাছ থেকে দেখছি আমরা। ছোট করে ওয়াল করবার প্রত্যয় নিয়ে আবু আকবর, সাবস্টিটিউট ফুটবল, জার্সি নাম্বার 9 হুসাইন, লাফটের কবার প্রত্যয় ছিল, ভালো একটা মৌকা, বিপদ কিন্তু ঘটে নাই সেখানে, প্রচুর পরিমাণে দর্শক আজকে ম্যাচকে কেন্দ্র করে যেটা বলবার অপেক্ষা রাখে না। ভাওলাগঞ্জ হাজী আজহরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের সবুজ গালিচায় ভাওলাগঞ্জ লিজেন্ডস একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনাল। ছোট্ট করে মিড মাঠে আর এই পাশ থেকে সেবি থেকে লাফটেড বাড়িয়েছেন সেখানে, পরবর্তীতে রানা উত্তর দিকের পাশে রেখা অতিক্রম করে আরো একবার সীমানার বাহিরে। ছোট করে ওয়াল, হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটি, পরবর্তীতে লাবু থেকে এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় সেখানে বিজয়, সাবস্টিটিউট ফুটবলার সেখানে, পরবর্তীতে তাপস থেকে এক্সেলেন্ট যোগান, আর এই পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা, লেফটিং জোনটাকে ব্যবহার করে ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন অবস্থায়, পাশে রেখা অতিক্রম করে বল চলে যাবে ওয়ান মোর টাইম সীমানার বাহিরে। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। যদিও ম্যাচে এখন পর্যন্ত গোলশূন্য অবস্থা, যে বলটা বাড়ির ভেতরে অবস্থান করছে, একটু প্লিজ বলটাকে আমরা ওখান থেকে ডেলিভারি করব, ছেড়ে দেব, কারোর দায়িত্বে দিয়ে দেব বলটা। ছোট করে বিজয়, সামনের দিকে লক্ষ্যবার প্রত্যয় নিয়ে অর্জুন বলছিলাম তার কথা, বলটার অনেক বেশি এয়ারে মারলেন, এবং গ্রাউন্ড শট নিলে গোলরক্ষককে পরীক্ষা দিতে হয়, আর এয়ারে মারলে লক্ষ্যগ্রস্ত হয়ে বল কিন্তু উপর দিয়ে চলে যায়, সেটি কিন্তু হলো। অর্জুন
লক্ষ্যগ্রস্ত বলতে চলে যাবে সীমানার বাইরে, গোল কিকের নির্দেশনায় যাত্রায়। টুনিরহাট অটো বাইক সমিতি 0, শক্তিশালী হিমালয় একাডেমি দেবীগঞ্জ 0। ছোট্ট করে আলামিন, আর একবার সালাউদ্দিন আরফান, জার্সি নাম্বার 11। শেষ পর্যন্ত শাওন, বাধাপ্রাপ্ত শাওনের মাধ্যমে ছোট করে লাবু, এক্সেলেন্ট যোগান, হিমালয় একাডেমি দেবীগঞ্জ সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রত্যয়। ম্যাচ পরিচালক তীক্ষ্ণদৃষ্টি রেখেছে একটা সেট পিসের নির্দেশনা। শক্তিশালী দল টুনিরহাট অটো বাইক সমিতি ফেভারিট তাদের একটা ডেঞ্জার জোন এরিয়া, যেটিকে বলি আমরা বিপজ্জনক জায়গা। লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, লুইস সুয়ারেস, ওয়েন রুনি, পল পগবা, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, তারা গোল করেন এই ধরনের জায়গা থেকে। দেখা যাক আলামিন একটা ছোট্ট শিশুকে মা যেমন কোলে তুলে নেয়, ঠিক তেমনি ভাবে গোলরক্ষক রুবেল বলছে যে আয় বাবা আমার বুকে আয়। বলটাকে কোলে তুলে নিয়ে লম্বা করে ভলি করেছেন তিনি। ছোট্ট করে ওয়াল, হাড়ি পাশ থেকে চমৎকার যোগান থেকে দলের কান্ডারি কাপ্তান শাহিন, পরবর্তীতে সেবি হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটি। আর একবার চমৎকার যোগান, হাড়ি পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় সেন্ট্রাল রাইট উইং জোনটাকে ব্যবহার করে। হাড়ি পাশ থেকে আপন হিমালয় একাডেমি দেবীগঞ্জ দলটি। চমৎকার যোগান, আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক। জার্সি নাম্বার 6 হালিম থেকে এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় মন্না থেকে সতীর্থ ফুটবলার মারফত আড়াড়ি পাস আলামিন। জার্সি নাম্বার 9 আলামিন থেকে এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় টুনিরহাট অটো বাইক সমিতি দলটি। আরো একবার ভালো একটা মৌকা আলামিন। বেলাল স্যার একটু হাঁটাহাঁটি করি স্যার। জি, মোর ঘড়ি 49, এখন তোমারটার যে কত দাদা? আলামিনের কথা বলছিলাম, যেভাবে শটটা নিয়েছিলেন গোলরক্ষক কোন রকমে পাঞ্চ করে বলটাকে কর্নারের বিনিময়ে পা দিয়ে ঠেকিয়ে বলটাকে কর্নারের মাধ্যমে রক্ষা করেছেন। চেষ্টা করে এমরল কাউন্টার অ্যাটাকে হিমালয় একাডেমি দেবীগঞ্জ। আওয়াজ দরকার পক্ষে বিপক্ষে। চেষ্টা করে ওয়াল থেকে আরো একবার জিমি কাটার সামনে দিকে লফটেড কভার প্রত্যয়নে ভালো একটা মৌকা। সাবস্টিটিউট ফুটবলার জার্সি নাম্বার 9 হোসাইন, একেবারে জিমি জিমি, যার ভালো নাম এবং খেলার মাঠে পরিচিত জিমি কাটার, সেই জিমির চমৎকার একটা অ্যাসিস্ট এবং সাবস্টিটিউট ফুটবলার জার্সি নাম্বার 9 হোসাইন একেবারে মাথাটাকে বরফ শীতল আইসক্রিমের মতো করে হোসাইনের কাছ থেকে প্রথম গোল, দেবীগঞ্জের কাছ থেকে প্রথম গোল একটা হয়ে গেছে লে হালুয়া। পারবে কি টুনিরহাট গোলটা পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে? তবে টুনিরহাট যেভাবে খেলছে আমার মনে হয় টুনিরহাটও ছেড়ে কথা বলবে না। গোলটা পরিশোধ করলেও করতে পারে তারা, দেখবার বিষয় সেটি। ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়। ইমরোল, হিমালয় একাডেমি, ওয়ান মোর টাইম জিমি লেফটি পায়ে কষ্ট বাড়িয়েছিলেন জিমি। ওয়ান মোর টাইম হেডার, জার্সি নাম্বার 9 হোসাইন ম্যাচের একমাত্র গোলদাতা। কাজটি কিন্তু হয় নাই। হেডার থেকে লক্ষ্যগ্রস্ত হয়ে বলটা চলে যাবে সীমানার বাহিরে। ছোট করে বল বরাবর প্রত্যয় সৌরভ থেকে টোকা দিয়ে সামনে বলতে হবে, টোকাটা বড় হয়ে গেল। খেলোয়াড়ের থেকে বলের গতিটা বেশি থাকবার কারণে রাখতে পারেনি। যে টুনিরহাটের দর্শকরা খানিকটা হতাশ, এত ব্যালেন্স নির্ভর একটা দল করে তাদের দলের খেলোয়াড়রা ফিনিশিং টাচটাকে ভালো করতে পারছে না, যার কারণে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি দলটি। তবে শেষ বাঁশি না বাজা পর্যন্ত হালিম এত পরিশ্রম করে খেলছে খেলোয়াড়টি, তার খেলা দেখেই প্রশান্তি লাগে। ছোট্ট করে হালিম এই যে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটতে হবে তো। ছোট করে আলামিন, জার্সি নাম্বার 9 লাভকাবার প্রত্যয়, ক্রসটা বাড়াবার প্রচেষ্টা। ছোট্ট করে হেডার থেকে শাওনাংশে ক্লিয়ার। আরো একবার সৌরভ, জার্সি নাম্বার 4 নিয়ে সৌরভ ভাবছেন কাকে দেওয়া যায়। ইনসাইড আউটসাইড ডস করে ছোট্ট করে ওয়াল শেষ অবধি পর্যন্ত সেটা ক্ষতিক্রম করে বলটা চলে যাবে ওয়ান মোর টাইম সীমানার বাহিরে।
সময় কাটা আর তোমাদের টাচ হইছে বন্ধু বন্ধু তোমাদের টাচ হইছে বন্ধু তুই সময়ে কাটা খালি গোল দেন না ও মাই গড ছোট করে বল থেকে আর পাশ থেকে সৌরভ সৌরভ ক্ষিপ্র গতিতে ওয়ান্স अगेन ওয়ান মোর টাইম আর একবার নাজমুল পরবর্তীতে চৌকস করল লেখক এক্স্যাক্টলি শান্ত একটি গোল যদিও হজম করতে হয়েছে আজকের দিনে তাকে ছোট করে বল থেকে ওয়ান মোর টাইম আর একবার নাজমুল নাজমুল থেকে সামনে থেকে লেফটের বারবার প্রত্যয় সেখানে ক্ষেপ্র গতিতে আক্রমণ মারফত আলামিন মারফত ক্ষেপ্র গতি সম্পন্ন ফুটবলার আলামিন আলামিন টনিহাট দলটির পক্ষে আলামিন ভাবছেন কাকে দেওয়া যায় শেষ অবধি পর্যন্ত অ্যাসিস্ট যেভাবে করেছিলেন কাজে কাজটি কিন্তু হয়নি একাই চেষ্টা করেছিলেন সেখানে আলামিন তবে শেষ রক্ষাটা কিন্তু হয়নি সেকেন্ড হাফে আমরা 1-0 গোলে পিছিয়ে ছোট্ট করে মুন্না বল বরাবর প্রত্যয় নেই সেখানে অর্জুন অর্জুন থেকে জিমি রবিব জিমি ভাবছেন কাকে দরজে সামনে থেকে বল বরাবর প্রত্যয় ছোট্ট করে আংশিক আবার প্রত্যয় নেই হালিম আজকে হালিমকে দেখেন আপনারা কি নিচে খেলছেন কি উপরে খেলছেন কি স্ট্রাইকিং জোনে খেলছেন কি মিড মাঠে খেলছেন হালিম হালিম বলছিলাম তার কথা হালিম তবে দর্শক বন্ধু আমি জানি না যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে আজকে মাঠের মধ্যে জার্সি নাম্বার 6 নিয়ে হালিম টুনিরহাটের পক্ষে এই হালিম আজকে হালিম এত চমৎকার খেলছে আমার মনে হয় হালিমের জন্য যদি একটা করতালি না দেই অন্যায় হয়ে যাবে সমস্ত দর্শকরা হালিমের জন্য এটা করতালি হালিমের জন্য সবার কাছ থেকে ব্রিলিয়ান্ট আপনাদের প্রতি ভালোবাসা দিবেন দেওয়া যায় বলটা বাইর হোক ছোট করে বল থেকে এক্সেলেন্ট যোগান এক বলের কোনো ভরসা আছে ভাই সন্ধ্যা ম্যাচ পর্যন্ত একজন খেলোয়াড় পরিবর্তন করা হবে জিমি জিমি আপনকে চেঞ্জ করো আপনকে দিয়ে শোক কেন খেলুক 5টা মিনিট আচ্ছা ম্যাচ পরিচালক স্যার কন্টিনিউ প্লিজ বিষয়গুলো পুরোপুরি শিওর হয়ে সাবদাম ভাই সাবদাম পাটুয়ারি মানুষ হিসেবে যেমন দুর্দান্ত ফুটবল মাঠে তিনি আরো দুর্দান্ত ছোট করে হেডার আর এই পাশ থেকে জার্সি নাম্বার 10 মারুফের কথা বলছিলাম এন্ড ফ্রম দ্য টাইমিং থেকে ম্যাচের একমাত্র গোলদাতা হুসাইন কিছু কইবেন নাকি ছোট করে ওয়াল থেকে ওয়ান মোর টাইম সেকেন্ড হাফে আমরা পরবর্তীতে মুন্না জার্সি নাম্বার 10 নিয়ে মারুফ ঢাকা মাঠের তারকা ফুটবলার ফিনিশিং টাচটা ভালো হলো না ওয়ান মোর টাইম দলের কাপ্তান শাহিন এক্সেলেন্ট যোগান থেকে মুন্না আর একবার চমৎকার যোগান থেকে বিজয় সুপারম্যানের মতো করে হিমালয় একাডেমি দেবীগঞ্জ সুপারম্যানের মতো করে নাজমুল ভাবছেন কাকা দাজে সামনে থেকে শট ভালো একটা শট ছিল সেখানে তবে লক্ষ্যগ্রস্ত হয়ে পাশে রেখে অতিক্রম করে বলটা চলে যাবে সীমানার বাহিরে বিপদ কিন্তু ঘটে নাই সেকেন্ড হাফে আস্তে আস্তে অন্তিম লগ্নের কাছাকাছি সময় এগিয়ে আসছি আমরা ম্যাচ পরিচালক মিস্টার মুজিবুর রহমান হেলাল সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন দুর্দান্ত ম্যাচ পরিচালক সহকারী হিসেবে দুই সীমান্তের অতন্ত্র প্রহরী দুর্দান্ত খেলা পরিচালনা করছেন এক প্রান্তে মাসুম বিল্লাহ আরেক প্রান্তে আশিকুর রহমান ওলি ছোট করে ওয়াল আর এই পাশ থেকে ভলি বাড়িয়েছেন সেখানে মিডমাঠ জোনটাকে ব্যবহার করে ও মাই গড ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সহকারী ম্যাচ পরিচালক তারাও কিন্তু দুর্দান্ত খেলাটাকে পরিচালনা করছেন ওই প্রান্তে একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছেন ইয়াস উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন দাঁড়িয়েছেন বটে ওই প্রান্তে থাকা অর্জুন খানিকটা আঘাতপ্রাপ্ত ছিলেন তিনি জার্সি নাম্বার 6 নিয়ে অর্জুন
26 নিয়ে খেলছেন কিনা আজকের ম্যাচটিতে। শটটি গ্রহণ করবার জন্য ইমরুল ছোট্ট করে ওয়াল বাড়িয়েছেন সেখানে, আরো একবার জিমি, রবিবু জিমি যে পুরো নাম, সে জায়গা থেকে ওয়াল বারবার প্রত্যয়, ছোট্ট করে ইমরুল, জার্সি নাম্বার 16 নিয়ে ইমরুল, পরবর্তীতে হেডার, হেড থেকে লাবো, চমৎকার যোগান বাড়িয়েছেন সেখানে, আড়াআড়ি পাস, এন্ড ফ্রম দ্য টাইমিং থেকে একটু জটলা বিজয়, পরবর্তীতে শাহিন দলের কাপ্তান, আড়ি পাস থেকে হালিম। আজকে হালিমকে দেখতে ভালো লাগছে, যেখানেই বল সেখানেই যেন আজকে হালিম। আজকে হালিমের কথা বলতে দুই দলই ভালো খেলছে, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। তবে হালিম কিন্তু আজকে স্পটলাইটটা কেড়ে নিয়েছেন। নীলফামারী জেলা দলের এই ফুটবলার হালিম দুর্দান্ত একজন ফুটবলার তিনি। আমাকে আপডেট করেছেন সেখানে টুনিরহাট অটোবাইক সমিতি 0, হিমালয় একাডেমি দেবীগঞ্জ 1। ম্যাচের একমাত্র গোলদাতা জার্সি নাম্বার 9 সাবস্টিটিউট ফুটবলার হুসাইন, তার মাধ্যমে। আজ এটা কথা পরে শাহিন দলের কান্ডারি দলের কাপ্তান, সামনের দিকে বল বারবার প্রত্যয়, চমৎকার যোগান থেকে, এন্ড ফ্রম দ্য টাইমিং থেকে চৌকস গোলরক্ষক ওই প্রান্তে থাকা শান্ত। যদি একটি গোল থেকে আজকে হজম করতে হয়েছে, ঢাকা মাঠের এই তারকা গোলরক্ষক শান্ত। সামনের দিকে হালিম, হালিম থেকে মিডবার জোনটাকে ব্যবহার করে টুনিরহাট অটোবাইক সমিতি সামনের দিকে লক করেছেন, আর এই পাস থেকে এক্সেলেন্ট যোগান। সেকেন্ড হাফের অন্তিম লগ্নের কাছাকাছি সময় আমরা। ম্যাচ পরিচালক মিস্টার মুজিবুর রহমান হেলাল বারবার করে সময়ের দিকে দেখছেন তিনি, যারা বল সংরক্ষণ দায়িত্ব পালন করছেন। ওহ, সামনের ভবিষ্যৎ না। সেকেন্ড হাফের অন্তিম লগ্নে আমরা, খুব বেশি সময় বোধহয় বাকি নাই। শিক্ষক ভালো হইলে ছাত্র ভালো হবে, সময় নষ্ট হয়েছে এটা চিন্তা না করে। বাসিটা ফুকি দিয়ে দিলে শেষ, কাহিনী ক্লোজ। বাসিটা ফুকি দিলে কাহিনী ক্লোজ। তো আমিও করি। আরে ফাইনাল হয় বিশ্ব মুসিবত। এক প্লেয়ার ফাইনাল তামানটাই যে খালি হার। আমরা অতিরিক্ত দর্শকরা সবাই টাচ লাইনের বাহিরে থাকবো। আমাদের দর্শকরা প্লিজ কেউ টাচ লাইনের বাহিরে থেকে কেউ মাঠের ভেতরে যাব না। সমস্ত দর্শক, আমাদের দর্শকরা কেউ মাঠের ভেতরে যাব না। আমাদের বিজ্ঞ অতিথিরা রয়েছেন মাঠের স্টেজে, তারা আসন গ্রহণ করে রয়েছেন, তারা বিষয়গুলিকে দেখবেন। দেখছো না পয়সা দিয়ে দেখো না এই বছর যারে খেলা তারে খেলে হারে। আচ্ছা, আমরা সবাই যার যার জায়গা থেকে সবাই উদারতার পরিচয় দেব। আমরা জানি যে আমরা দর্শকরা সবাই, এখানকার দর্শকরা কতটা ভালো আমরা সেটা জানি, আমাদের খেলোয়াড়েরা কতটা ভালো আমরা সেটা জানি। বিশেষ করে টুনিরহাট দলটি অনেক ভালো দল, প্রফেশনালিজমে অনেক ভালো দল। তারা এখনো 2-3 মিনিট যা সময় আছে, আমার মনে হয় যে একটা গোল পরিশোধ করতে
10 সেকেন্ডও সময় লাগে না। যে সময়টা আমরা কিল করব সেই সময়টা কিন্তু পরে ফেরত পাওয়া যাবে না আমার মনে হয়, সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে। এই জন্য আমরা টুনিরহাটকে রিকোয়েস্ট করবো, অনেক ভালো দল টুনিরহাট, অনেক ব্যালেন্স টিম করেছে টুনিরহাট দলটি, অনেক কর্মকর্তা টুনিরহাট দল থেকে এসে তারা, এবং তারা মাঠের ভেতর কামব্যাক করবে। এবং হিমালয় একাডেমি দেবীগঞ্জ তারা তো রয়েছে, সবকিছু মিলে দুই দলই ভালো, যথেষ্ট ভালো দল তারা। দুই দলই ভালো তারা। ভাই একটু সামনে থেকে সরি, দাদা ভাই, দাদা ভাই একটু সামনে থেকে সরি ভাই, বসি। আচ্ছা, আমরা সময়টাকে যত দ্রুত মেনটেন্স করে মাঠের ভিতর ফিরি, আমার মনে হয় যে খেলাটা দ্রুত তাহলে স্টার্ট করা যাবে, যতটুকুন খেলা বাকি রয়েছে। পরবর্তীতে আমাদের সূর্যের আলো, যেটাকে সানলাইট বলি, সংযুক্তি সময়ের খেলা, এক্সট্রা টাইমের খেলা 3 মিনিট, যেটা আমাদের আমাদের রুবেল ভাই ভিডিও করছে। আমরা শেষ অবধি পর্যন্ত ম্যাচের ঘটনা প্রবাহ আপনাদেরকে জানিয়ে দেব। ভালোগঞ্জ লিজেন্ডস একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে জমজমাট ফাইনাল ম্যাচ শেষ করতে যাচ্ছি আমরা। দর্শকরা মাঠের ভেতর প্রবেশ করেছে, অনেক দর্শক। ম্যাচের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা দর্শকরা বুঝে নিয়েছে, এবং আমরাও সেই কথা বলে আমরাও বিদায় নেব। এবং সমস্ত দর্শক মাঠের ভিতর ওপেন হয়েছে। আমাদের ম্যাচ পরিচালক স্যাররা, মাঠের বিজ্ঞ ম্যাচ পরিচালক, তারা মাঠের মধ্যেই ছিলেন, এবং আমরা বিদায় নেব কিছুক্ষণের মধ্যে। মাইক্রোফোনে মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার আপনাদের সাথে ধারা বর্ণনায় ছিলাম, এবং আমাদের সাথে ম্যাচের প্রত্যেকটা ঘটনা প্রবাহ লাইভ কভারেজ করেছে আমাদের জে টিভি, আমাদের জনি ভাইয়ের জে টিভি, পাশাপাশি আমাদের আনোয়ার ভাইয়ের পঞ্চগড় আপডেট নিউজ, পাশাপাশি রুবেল ভাইয়ের প্ল্যাটফর্ম, আমাদের মঞ্জুর অফিসিয়াল ভিআইপি আরেক ছোট ভাই, প্রত্যেকে যার যার জায়গা থেকে যারা মাঠে খেলাগুলিকে লাইভ কভারেজ করেছে তার প্রত্যেককে স্বাগত জানাই আমরা। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায় তবু চলে যায়, শেষটা ভালো হলো না, শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে, বাংলার চিরচরিত একটা কথা রয়েছে। সেই জায়গা থেকে আমাদের এখানে পরিচ্ছন্ন আয়োজন বরাবর আমরা করি, আমাদের এখানে ভালো আয়োজন আমাদের আব্দুর রহিম, বেলাল ভাই, সম্রাট ভাই সহ পুরো আয়োজক কমিটি তারা করেন, আমরা জানি। সেটা ফুটবল বলি আর সেটা ক্রিকেট বলি, সুন্দর আয়োজনেই মাঠে পরিচালিত হয়। তবে খেলাটা শেষ হয়ে যাবে, যেহেতু দর্শকরা মাঠের ভেতর ওপেন হয়েছে, মাঠের ভেতর প্রবেশ করেছে। আর মাইক্রোফোন থেকে আমিও বিদায় নিয়ে নেব, মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার। এবং আগামী বৃহস্পতিবার আপনাদের চিলাহাটি হাই স্কুল মাঠে আমন্ত্রণ জানাই সুজুকি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে পূর্বাশা ফুটবল একাডেমি নীলফামারী তাদের সাথে বোদা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড়। আগামী বৃহস্পতিবার চিলাহাটি হাই স্কুল মাঠে সুজুকি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা, সেই খেলা উপভোগ করবার অগ্রিম আগাম আমন্ত্রণ জানিয়ে সময় দেন, এবং টুনিরহাটকে আমাদের সম্রাট ভাই যেটা আমাকে মেসেজটা দিলেন যে 5 মিনিট সময় তাদেরকে নির্ধারণ করা হয়েছে, 5 মিনিটের পরে আমাদের না হলে ম্যাচ পরিচালক স্যার রয়েছেন, তিনি খেলাটাকে পরিসমাপ্তি ঘটাবেন।
আর 5 মিনিট হাতে লাগিয়ে তারপর ভাই দর্শক একটু আমরা পিছিয়ে যাবো দাদা ভাই, একটু পিছিয়ে যাবো আমরা দর্শক, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ। আমরা দর্শক একটু পিছিয়ে থাকবো। আচ্ছা, দুই দল সম্রাট ভাই, আমরা কি আরো কিছুক্ষণ অপেক্ষা করবো? খেলবে না দিতা দিলে হয়। আব্দুর রহিম বেলাল ভাই আমাদের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, আমরা রিকোয়েস্ট করছি বেলাল ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। অল্পক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। আর আমাদের সুজন সাউন্ড সিস্টেমে সুজন ভাইকে বলবো যে মাইকের সাউন্ডগুলোকে টোটাল অফ করে দিই, শুধুমাত্র বক্সের সাউন্ডগুলোকে নিয়ন্ত্রণ করি, মাইকের সাউন্ড টোটাল অফ করে দিই আমরা। আচ্ছা, টুনিহাট দলের ক্যাপ্টেন শাহিন ভাই মঞ্চে চলে আসবেন। টুনিহাট দলের ক্যাপ্টেন আমাদের অতিথি মন্ডলী মহোদয়গণ আপনাদেরকে নক করছেন, তালাশ করছেন, চলে আসবেন। টিম ম্যানেজার মঈন ভাই, রুমেল ভাই আপনারা মঞ্চে চলে আসবেন। আমাদের অতিথি মন্ডলী মহোদয়গণ আপনাদেরকে স্মরণ করছে। আমাদের সমাজের সঙ্গ চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে নক করছেন, আপনি চলে আসবেন। টুনিহাট দলের কর্মকর্তা মঈন ভাই, রুমেল ভাই এবং ক্যাপ্টেন শাহিন ভাই চলে আসবেন আপনার মঞ্চে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে চলে যাবো ওনার কাছে। গরিব মানুষ হেরাবে দিছে নাকি? আমরা আজান হয়ে যাবে, একটু রিকোয়েস্ট করছিলাম। টুনিহাট দলের কর্মকর্তা চলে আসবো। আমাদের সমাজের সুযোগ চেয়ারম্যান মহোদয় নক করছেন। জি, হ্যাঁ, মঞ্জুরুল অফিসিয়াল ভাইয়া কালকে ফোন দিয়েছিলাম আমি, ওই যে বললাম না যে অ্যাকাউন্টের অ্যাপ। হ্যাঁ, তুমি ফোন দিয়েছিলে, পারমিশন লাগবে। তোমার অ্যাকাউন্ট আছে? আমার অ্যাকাউন্টটা ইসলামে। কার অ্যাকাউন্ট? আমার ভাইয়ের। তাহলে আসতে হবে, ফিঙ্গার দিয়ে দেবে। আমরা লাইট কাটি ধরে আছে হ্যাং মারি আছে। তিনজন দেখে তিনজন ওখানে, তিনজন সেই সকাল থেকে বেশি দেখে দেখে না। আধার টাইম তো। না না না, ইরে ওইদিক কেন এখন তোমার খেলা চলতে আছে। তাকে ছাড়ে দেয়। আচ্ছা, আমাদের আব্দুর রহিম বেলাল ভাই প্লিজ।
আচ্ছা, আমরা আমাদের সামনে জায়গাটা ক্লিয়ার করবো প্লিজ, আমাদের সামনে জায়গাটা ক্লিয়ার করবো। আব্দুর রহিম বেলাল ভাই প্লিজ। আমাদের আমি যে জায়গা থেকে কথা বলছি আমাদের জায়গাটা একটু ক্লিয়ার করবো এখানে। জি, আমাদের ম্যাচ পরিচালকের লম্বাবাসী সংকেতের মাধ্যমে আজকের খেলার নিষ্পত্তি হলো। বলেন কে জিতলো, বলেন কে জিতবে? জিতে গেছে তো ভাই, কে জিতলো বলেন। এবং আমাদের দেবীগঞ্জ ব্রেকিং নিউজ, আমাদের নয়ন ভাই তিনিও খেলাটাকে চমৎকার ভাবে লাইভ সম্প্রচারে কাজ করেছে এবং আজকের ম্যাচ লিজেন্ডস একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে 1-0 গোলে টুনিরহাট অটোবাইক সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো হিমালয়।